পাথর চাপা কষ্ট আর বুক ফাটা হাহাকার, নিয়তির নিষ্ঠুর পরিহাসে নিথর মা আর সেই নিথর দেহের সামনে দাঁড়িয়ে অবুঝ এক শিশু, যার কাছে মাই ছিল পুরো পৃথিবী। সেই পৃথিবী আজ চিরতরে অন্ধকার। মর্গের হিমশীতল ঘরে শেষবারের মতো মায়ের মুখ দেখতে এসেছে ছোট্ট রিজিক। যে দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকের চোখের কোণে জল, আর মনে একটাই প্রশ্ন, কেন এমন হলো? কেন এই নিষ্পাপ শিশুটির মাথার ওপর থেকে ছায়া সরে গেল? মায়ের মায়াভরা মুখটার দিকে তাকালেই কলিজা ফেটে যাচ্ছে সবার। বুকটা যেন এক বিশাল শূন্যতায় হাহাকার করে উঠছে। এই তো কদিন আগেও যে মা ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন বুনতেন, সেই মা আজ সাদা কাফনে মোড়ানো। মাহারা রিজিকের মুখের দিকে তাকালে পাথরও যেন গলে জল হয়ে যায়। তার খেলার সাথী, তার পরম বন্ধু সব ছিল তার জন্মদাত্রী মা ইকরা। শুরুতে আলভি ও তার পরিবার চেয়েছিল রিজিককে এই দৃশ্য থেকে দূরে রাখতে, কিন্তু অবুঝ মনের আকুলতা আর বুক ফাটানো কান্নার কাছে হার মেনেছে সবাই। অবশেষে বাধ্য হয়েই রিজিককে মর্গে নিয়ে আসা হয়। সেখানে এসে যখন সে অঝরে তার মাকে খুঁজতে থাকে, নানির কোলে মাথা রেখে মা মা বলে ডুকরে কেঁদে ওঠে, তখন মর্গের পরিবেশ ভারী হয়ে ওঠে এক হৃদয় বিদারক দৃশ্যে। এই তো মাত্র দুদিন আগের কথা। ভূমিকম্পের আতঙ্কে যখন সবাই অস্থির, তখন ইকরা বলেছিলেন, আমার ভয় নেই, কারণ আমার কলিজার টুকরো রিজিক বাইরে আছে, ও নিরাপদে আছে। ভাবুন একবার, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও যে মা নিজের জীবনের চেয়ে সন্তানের নিরাপত্তা নিয়ে ভেবেছেন, সেই মা আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এর পেছনের গল্পটা আরও বেশি যন্ত্রণার। জানা গেছে ঘটনার দিন সকালে স্বামী আলভির সাথে চরম বাগবিতণ্ডা হয় ইকরার। সেই অভিমান আর সহ্য করতে পারেননি তিনি। অভিযোগ উঠেছে, আলভিকে মুক্তি দিতেই পৃথিবী থেকে চির বিদায় নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন ইকরা। সবচেয়ে অবাক করা বিষয় হল, ইকরার মৃত্যুর দুদিন পার হয়ে গেলেও স্বামী আলভি নেপাল থেকে দেশে ফেরেননি। অভিযোগ উঠেছে তিনি নাকি ইচ্ছে করেই সেখানে থেকে গেছেন, এমনকি শেষবারের মতো স্ত্রীর মুখটুকুও দেখতে চান না তিনি। যখন নিজের সন্তান মর্গের দরজায় দাঁড়িয়ে কাঁদছে, তখন বাবার এই রহস্যময় অনুপস্থিতি জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের। ফুটফুটে রিজিকের সাজানো জীবনে এক নিমিষেই নেমে এলো ঘোর অন্ধকার। মায়ের সেই আদুরে ডাক আর কখনো তার কানে আসবে না। প্রিয় দর্শক, যেখানে মা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের কথা ভেবেছেন, সেখানে বাবার এই আচরণ এবং অবুঝ রিজিকের এই পরিণতি নিয়ে আপনাদের কি বলার আছে? আলভির এই নির্লিপ্ততাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই হৃদয় বিদারক ঘটনাটির পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তুমি তো একটা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছো, তাই না? আর ইউ হ্যাপি অর নট? Not. Why? ফার্স্ট হতে চাইছিলে? বাবা, যারা ফার্স্ট হয় না জীবনে, তারা জীবনে ঠকে যায়। আর যারা সেকেন্ড হয়, তারাই জিতে যায়। এটা কি তুমি জানো? জীবনে ফার্স্ট হওয়াটাই মেইন না। ফার্স্ট হইলা জীবনে আর কিছু করতে পারবো না, সেকেন্ড হতে হবে। আই এম সো হ্যাপি যে তুমি সেকেন্ড হয়েছো। হ্যালো স্যার। হ্যালো। কি ব্যাপার? আজকে হচ্ছে প্রথম রোজা, রাইট? হ্যাঁ। এখন বাজে হচ্ছে 3টা, দুপুর 3টা। তুমি আমাদের সাথে সেহরি খেয়েছো, রাইট? আর এখন রোজা? হ্যাঁ। কিছুই খাও নাই? না। কেন? পানি খাইছো? না। তুমি সত্যি রোজা রাখবা? হ্যাঁ। তোমার বয়স কত? আমার বিশ্বাসই হচ্ছে না রিজিক রোজা রাখতেছে। আমার ছেলে এত বড় হয়ে গেছে, আমার ছেলে এত বড় হয়ে গেছে যে রোজা রাখতেছে। এই রোজাদার, এই রোজাদার, একটু রোজাদার দেখি। আর আধা ঘন্টা আছে বাবা, আর আধা ঘন্টা আছে। হাই, এই রোজাদার, আর মাত্র 20 মিনিট।
উমা এটা উঠছে Oh wow! বাবা আরে নিচে বাবা এটা খাও আগে পানি খাও এটা খেতে হবে পানিটা তো লাগা যাবে আমাকে পানিটা তো লাগা বাবা আইতো এটা